একটা ছোট্ট বাসায় একটা পরিবার থাকতো। সেখানে আয়মা এবং তার বাবা আলাম থাকতো। আয়মার মা আজ 3 দিন হয়ে গেল মারা গিয়েছে একটি দুর্ঘটনায়। তাই আয়মা অনেক দুঃখী। কয়েকদিন ধরে ও নাস্তা খাচ্ছে না এবং তার মন অনেক খারাপ। তার বাবা আলামও কিছু না বুঝে তার জন্য একটি মা আনবে ভাবলো। আয়মা, মা আমার, কিছু তো সকাল থেকে খেলি না, সেই কখন ধরে বলছি কিছু খা কিছু খা, খেলি না তো। আমি তো তোর মনের কষ্ট বুঝছি, তাই আমি ভাবলাম যে তোর জন্য কেন না তোর একটি মা আনা যাক। বাবা এখন বাইরে যাচ্ছি, তোর জন্য বাবা একটি নতুন মা আনবো, তুই তো খুশি হবি। বাবা, তুমি সত্যি আমার জন্য একটি মা আনবো? ইয়ে, আমি কত খুশি। আমি আমার মাকে পাবো। বাবা, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য আমার মাকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা বাবা, আমি আনছি। এখন আলাম গিয়ে কিছুক্ষণের মধ্যে তার জন্য তার একটি সৎ মা নিয়ে আসলো। তার সৎ মার নাম হচ্ছে লতিফা। মা, তুই কই রে? দেখ, আমি তোর জন্য তোর মা এনেছি। কই রে আয়মা? আমি তোর জন্য তোর একটি মা এনেছি। আপনি আমার মা? সত্যি আমার মা আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মা। আজকে থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। ইয়ে, কত মজা, তুমি আমার মা। আরে, কিন্তু তুমি তো আমার মার মতো দেখতে না। আমার মা তো অন্যরকম দেখতে ছিল। আমার মা তো ড্রেসও অন্যরকম ছিল, কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে কেন। বাবা, তুমি আমার জন্য কেমন একটা মা নিয়ে আসলে? হ্যাঁ, ও কেমন? আমাকে একটু আদর করে না, মানে কেমন? আমার দেখতে ওনাকে একটু ভাল লাগছে না। মা, তুই এমন করছিস কেন? তোর জন্য মা এনেছি, এটাই তো বেশি। ও তোকে অনেক আদর যত্নে রাখবে। না, আমি কিচ্ছু শুনবো না। আমার মা চাই, আমার আগের মা চাই। তুমি অনেক খারাপ, তুমি আমাকে। লতিফা, তুমি ওর কথায় কিছু মনে করো না। প্রথম প্রথম দেখছে তো, তাই এমন করছে। আর তুমি ওকে একটু ভালো করে দেখাশোনা করলে ও মেনে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছুই বুঝতে পেরেছি। ও তো মাহারা মেয়ে, তার কারণে ওর একটু কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে অনেক ভালো করেই দেখে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে আমি এত ভালো রাখবো যে ওর আগের মার কথাই ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক ভালো। আমার দেখেই তো তোমাকে অনেক ভালো লেগেছিল, তার কারণে আমি তোমাকে এনেছি। আচ্ছা চলো আমরা ঘুমাই। হ্যাঁ হ্যাঁ। পরের দিন সকালে। কই গো, আমার টি শার্টটা দাও, অফিসে যাব। এই নিন আপনার টি শার্ট। আর ভালো করে যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাবো তো ঠিক। আর তুমি কিন্তু আমার মেয়েকে অনেক খেয়াল রাখবে। হ্যাঁ, আমি যাচ্ছি। তখন আয়মা ঘুম যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শান্তি মতো যান, আমি ওকে অনেক ভালো করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমার মেয়েটার যেন কোনো কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এসেছে, আপুরটা বিদায় হলো। এসেছে আমার মেয়েটাকে ভালো করে দেখবে। আমি তো এখানে এসেছি ধন সম্পদ নিতে, আমি কি এখানে এসেছি করতে, তার মেয়েকে আদর করতে। এই না, যদি ঘুম থেকে উঠ। সে কতক্ষণ ধরে ঘুম যাচ্ছে, এখনো সারা ওঠার বয়স নেই। হ্যাঁ, কে ডাকছে আমাকে? আরে মা, তুমি এত সকাল সকাল আমাকে ডেকেছো কেন? আমার একদমই তোমাকে সহ্য হয় না। নবরাত্রির মেয়ে এসেছে, আমাকে সহ্য হয় না। একদম একটা চুল টানে একদম নিচে নেমে ফেলবো। আর আমাকে আপনি এরকম করছেন কেন? আমি আপনাকে কী করেছি? আমি তো আমার ঘুম যাচ্ছিলাম, আমি এখন উঠতে পারবো না। উঠতে পারবি না? দাঁড়া, তোকে একটা থাপ্পড় মারলে তখনই উঠতে পারবি। যাও, কাম কর। আচ্ছা ঠিক আছে মা, আমি কাম করে দিচ্ছি। এত ঢং করার কি? তাড়াতাড়ি খাট থেকে নেমে আমার জামা কাপড়গুলো ধোয়ালি সব করে নে। আচ্ছা মা, আমাকে অন্তত একটু খাবারটাও দেন। এসেছে, খাবারটাও দাও। যা, নিজের খাবার নিজে গিয়ে বানিয়ে আন। আমি কেন দিব তোর খাবার? আমি আমার নিজের খাবারে বানাতে পারি না? নিজের খাবার তো এরকম করতে করতে এখন অনেক কষ্ট পেয়ে এখন নিজের খাবার নিজে বানায়। আল্লাহ, আমি তো কিছুই বানাতে পারি না। আচ্ছা, আমার মাঝে আমাকে একবার পাস্তা বানানো শিখেছে, এখন আমি ওটাই বানাবো। এখন আর কী করার, আমি নিজেও তো কিছু পারি না। এরকম করতে করতে সে রান্না করছিল, হঠাৎ করে সে আগুন ধরে ফেলল। মা মা মা, আমাকে বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও। আল্লাহ, আমি আগুন ধরে গেল হঠাৎ, আমি কিচ্ছু চাই না, আমাকে বাঁচাও। মা কই আছে? আমাকে বাঁচাও। আল্লাহ, আগুন ধরে গিয়েছে। এই আপুরটাও না আবার কি করলো?
একটু ঘুম যেতে নিয়েছেন তাও দে না, নাকি আগুন ধরে ফেলছে? দেখি তো আজকে তোর একদিন কি আমার 2 দিন, বিয়াদব কোথাকার। দেখি কি করছে। আল্লাহ, তোর এত বড় সাবাস, তুই এই কিচেন রুমে আগুন ধরাই দিয়েছিস। আল্লাহ, এখন আমি কিভাবে এগুলো নিব? মা, আমি কিছু করিনি, যে আমি বসে পড়ি। যা, বেয়াদব কোথাকার। একেও না আমার শাস্তি দিতে হবে। এখন মনে হচ্ছে কি কিছু করতে হবে, সব কিছু তো আমাকেই করতে হয়েছিল। কই গো তুমি? টুন 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 এসে পড়েছে। এখন তো মুখের চেঞ্জটা ইয়েটা চেঞ্জ করতে হবে। আপনি চলে এসেছেন? আসেন আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি চলে এসেছি। আর আমার মেয়েটার কি অবস্থা? কি আর বলবো, আপনার মেয়ে সে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। ওকে ডাকলাম, উঠতে উঠতেই তো তার 12টা বেজে গেছে। এখন নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি গিয়ে হাত মুখ দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসেন। আপনার তো মনে অনেক খিদা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমার সত্যি অনেক খিদা লেগেছে। তুমিও না আমার সব কিছু জান। আমার মা এমা কই? ও এখানে বসে আসি। আচ্ছা বস বাবা, আসছি। গেল, হাত মুখ ধুতে গিয়েছে, এখন বলে আসি ওকে। এই, তুই যদি তোর বাবাকে কিছু বলিস না, দেখিস তোর একদিন কি আমার যতদিন লাগে। তুই কিচ্ছু বলবি না তোর বাবাকে, বুঝছিস? আমি যে তোর সাথে কি করি, যদি রে কিছু বলেছিস, মা আপনার কিছু বলতে হবে না, আমি কিচ্ছুই বলবো না বাবাকে। 2 দিন পরে, আল্লাহ গো, এখানে কে পানি ফেলেছে? এই বেয়াদবের বাচ্চা, তুই এখানে পানি ফেলেছি, ভেঙে দিলে তো আমার মাজাটা, ভেঙে দিলি। বেয়াদব কোথাকার, তোকে আমার সহ্যই হয় না একদম। কয়েকদিন পরে লতিফার একটি মেয়ে বাচ্চা হলো। মা, আমাকে কিছু খেতে দাও, আমার অনেক খিদা লেগেছে। আচ্ছা চল, তোকে মা খাবার দিচ্ছি। কিছুক্ষণ আগে তো খেলে, এখন আবার খাবার লাগবে? আচ্ছা যেটাই হোক, যা তোর ওই শয়তান বোনটাকেও সাথে দেখে, না হয়তো আবার মেয়ে করবে। আপু, মা তোকে খেতে ডেকেছে। আচ্ছা আমি আসছি, তুই যা, আমার জন্য বলি এসে ওয়েট করতে। এটা কত মজা। এটা অনেক মজা ছিল। এই নে, আমি এই দুধটা খেয়ে ফেল। হ্যাঁ মা, দাও, খেয়ে পেয়েছি। কি মজা। মা, আমাকেও একটু দুধ দাও। বোনটাকে তো দিলে, আমাকেও সাথে দাও। এসেছে নবজাদি। এত আমাদের সাথে তর্ক করিস কেন? হ্যাঁ, যেটা দিয়েছিস সেটাই তো খেতে পারি। পাস্তা দিয়েছি, পাস্তা খেয়েছিস, এখন আবার এসেছিস। মা, আমাকে একটু দুধ দাও। এসেছি। আর আমার আর আমার মেয়ের সাথে যদি তর্ক করিস আর তুলনা করিস, তাহলে দেখিসটা তো কী করে। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর, ওয়াও, এই পুতুলটা কত সুন্দর। এটা আমার মা আমাকে দিয়ে গিয়েছে। এটা আমার মা আমাকে আমার বার্থডেতে গিফট করেছে। এটা আমি কাউকে দিব না। আপু আপু, এই পুতুলটা কার? আমাকে এই পুতুলটা একটু দে না, দেখাচ্ছি মজা। এটা কাউকে দিবি না তো, দেখিস। এটা আমি কাউকে দিব না, এটা আমার মা আমাকে দিয়েছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মা মা, দেখো না, আপু আমার পুতুলটা নিয়ে গেছে। আমার বাসায় পুতুলটা নিয়ে গেছে। কি? ওই আপুত্তার এত সাহস, ও আমার মেয়ের পুতুলটা নিয়ে গিয়েছে? দাঁড়া, তাকে দেখাচ্ছি আজকে মজা। সে কি ভেবেছে? হ্যাঁ, তার বাবা যে দেখে সে সব কিছু করবে। দাঁড়া, সে তার মা কি, তারা দেখাচ্ছি তাকে আজকে মজা। সে আমার মেয়ের সাথে এমন করলো, সে তার মাকেও খেলো, সে এখন আমাদেরকেও খাবে। তারা দেখাচ্ছি তোকে মজা। আমি আসছি। কেন আমার মেয়ের পুতুলটা নিলি? না, সত্যি সত্যি আমার পুতুল নিয়ে গিয়েছে। এই বেয়াদব মেয়ে, তুই আমার মেয়ের পুতুল নিয়েছিস? তোর এত বড় সাবাস! তুই কিভাবে আমার মেয়ের পুতুল হাত দিতে পারিস? মা, এটা তো ওর পুতুল না, এটা আমার পুতুল। এটা আমার মা আমাকে দিয়ে গিয়েছে। কি? আমার মুখে মুখে তর্ক? আমার মেয়ে, তা তুই তো তোর মাকে খেলি, এখন আমি আমার আর আমার মেয়েকেও খেতে চাস নাকি? দে আমার পুতুল দে। মা, এটা আমি কাউকে দিব না, এটা আমার মা আমাকে এই পুতুলটা দিয়েছে। আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, তোকে তো মনে হচ্ছে একটা দিতে হবে। মা, আপনি আমাকে মেরেছেন। এটা আমার পুতুল। কি? তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? দে আমার পুতুল দে, আমার মেয়ের পুতুল দে। এটা কে বলেছে তোর পুতুল? হ্যাঁ, তোর এত বছর। আমি থাকবো না এখানে। মা, তুমি তোমার সাথে আমাকে নিয়ে যেতে পারলে না কেন? আমাকে এখানে রেখে গেলে, কেউ আমাকে ভালোবাসে না। তুমি আমার পুতুলটা দিয়েছো, আমার শখের পুতুলটাও নিয়ে গেল না। এভাবে করতে করতে এক সময় আয়মা ঘুমিয়ে পড়ল।
মা, তোমাকে আবার একটা সত্যি কথা বলি, আসলে এই পুতুলটা দিদিরই ছিল। ও আমাকে অনেক বেশি জ্বালাতন করে, তার কারণে আমি পুতুলটা নিয়ে নিয়েছি। আরে আসলে তুই এটা প্ল্যান করে রেখেছিস? যাক, ভালোই হয়েছে, পুতুলটা তুই পেয়ে গেলি। হ্যাঁ মা, হ্যাঁ আমি প্ল্যান করে রেখেছি। আর মা, আমার নোকে জন্য আমাকে কেমন কেমন একটা করে, তুমি না ওকে মেরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, মেরে তো ফেলবই, চল এখন মেরে ফেলি। তার পরের পার্টে কী হবে তা দেখার জন্য কমেন্ট করে। এটি হচ্ছে প্রথম পার্ট।